আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, যদি বলি প্রাচীনকালের ধর্মগ্রন্থ আর মহাজাগতিক সব অলৌকিক ঘটনার সাথে আজকের ২১ শতকের আধুনিক প্রকৌশলের একটা সরাসরি যোগসূত্র আছে, হ্যাঁ, আজকের এই আলোচনাটি ঠিক এরকমই একটা চমকপ্রদ কালানুক্রমিক যাত্রার ওপর ভিত্তি করে তৈরি। আমরা মূল উৎস থেকে পাওয়া তথ্যগুলো ঘেঁটে দেখব কিভাবে ইতিহাসের একদম আলাদা আলাদা কিছু বিন্দু আসলে অদ্ভুতভাবে একে অপরের সাথে মিলে যায়। শুরুতেই মাথায় একটা প্রশ্ন আসতে পারে, প্রাচীন আমদের পাণ্ডুলিপি, মহাজাগতিক ভ্রমণ আর এই যে আজকের দিনের আধুনিক গগনচুম্বী অট্টালিকা, এগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত হতে পারে? একটু ভাবুন, ১৪০০ বছর বা তারও আগের কিছু ভবিষ্যৎবাণী কিভাবে কোয়ান্টাম পদার্থবিদ্যা কিংবা আজকের দিনে আকাশছোঁয়া ভবন নির্মাণের এই যে ইঁদুর দৌড় তার সাথে সম্পর্কিত হতে পারে? এটাই আসলে আমাদের আজকের সবচেয়ে বড় রহস্য, যা আমরা একে একে উদ্ঘাটন করব। আমাদের আলোচনার প্রথম অংশ, বাক্কার রহস্য। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। প্রায় ৭০ বছর আগে ফিলিস্তিনের পাহাড়ে বেদুইনরা কিছু প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পায়, যা ঐতিহাসিকভাবে ডেড সি স্ক্রোল নামে পরিচিত। কার্বন ডেটিং বলছে এগুলো প্রায় ২২০০ বছরের পুরনো। এই পাণ্ডুলিপির ভেতরে থাকা প্রাচীন বুক অফ সামস বা গীতসংহিতার ৮৪ নম্বর অধ্যায়ে ভীষণ কৌতূহলোদ্দীপক একটা কথা লেখা আছে। সেখানে বলা হচ্ছে, ধন্য তারা যারা বাক্কার শুষ্ক উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় এটিকে ঝর্ণার স্থানে পরিণত করে। এই বাক্যটি যদি আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে অসাধারণ একটা ভৌগোলিক আর ঐতিহাসিক কানেকশন খুঁজে পাওয়া যায়। এখানে প্রাচীন বাক্কা নামটা থেকে আজকের আধুনিক মক্কা নামের একটা স্পষ্ট বিবর্তন বেশ লক্ষণীয়। উৎস উপাদানগুলো মিলিয়ে দেখলে বোঝা যায় বাইবেলে উল্লেখিত সেই শুষ্ক উপত্যকা এবং ঝর্ণাটি আসলে আধুনিক ইসলামিক পবিত্র শহর মক্কা এবং এর জমজম কূপের দিকেই ইঙ্গিত করছে। ঐতিহাসিকভাবেও কিন্তু বিভিন্ন গ্রন্থে প্রমাণ পাওয়া যায় যে মক্কার প্রাচীন নাম আসলেই বাক্কা ছিল। এমনকি কোরআনেও এই স্থানটিকে বাক্কা নামে উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ ভিন্ন দুটো ধর্মীয় ঐতিহ্যের গ্রন্থে একই স্থানের এই উল্লেখ সত্যিও অবাক করার মতো, তাই না? এইবার যাচ্ছি দ্বিতীয় অংশে, সপ্ত আসমানের ভেতর দিয়ে মহাজাগতিক যাত্রা। চলুন এবার ৭ম শতাব্দীতে ঘুরে আসি। এই পর্যায়ে আমরা এমন একটা ঘটনার বিশ্লেষণ দেখব যা আক্ষরিক অর্থেই পদার্থবিদ্যার নিয়মকে চ্যালেঞ্জ করে বসে। ইসলামী ঐতিহ্যে এটি মেরাজ বা রাতের মহাজাগতিক ভ্রমণ নামে পরিচিত। বলা হয় এই যাত্রায় যে বাহনটি ব্যবহৃত হয়েছিল তার নাম বুরাক। আবিধানিক দিক থেকে এটি আরবি শব্দ বরক থেকে এসেছে, যার মানে হল বিদ্যুৎ বা বজ্রপাত। মূল উৎসটি ভীষণ চমকপ্রদ একটা কাজ করেছে। তারা বুরাকের এই আলোর গতির সাথে সরাসরি অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি এবং টাইম ডাইলেশনের তুলনা টেনেছে। বিজ্ঞান তো আমাদের এটাই বলে, তাই না? যদি কোনো বস্তু আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করে তবে তার জন্য সময় অনেক ধীর হয়ে যায়। আর ঠিক এই থিওরি দিয়ে উৎসটিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে সুবিশাল মহাকাশ পাড়ি দিয়ে এত বড় একটা মহাজাগতিক ভ্রমণ মাত্র এক রাতের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভব হতে পারে। স্বর্গের এই যে ৭টি স্তর বা ৭ আসমান, ইসলামিক বর্ণনা অনুযায়ী নবী মোহাম্মদ তার এই ঊর্ধ্বমুখী যাত্রায় প্রতিটি স্তরেই গুরুত্বপূর্ণ সব ঐতিহাসিক ব্যক্তিত্ব বা নবীদের সাথে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে মহাবিশ্বের প্রথম মানব আদম, দ্বিতীয়টিতে ঈসা এবং ইয়াহিয়া, তৃতীয়টিতে মিশরের শাসক হওয়া ইউসুফ, চতুর্থ স্তরে ইদ্রিস, পঞ্চমটিতে হারুন, ষষ্ঠ স্তরে মুসা এবং একেবারে ৭ম আসমানে ইব্রাহিমের সাথে তার সাক্ষাৎ হয়। এই পুরো স্তরবিন্যাসটা যেন একটা অত্যন্ত সুশৃঙ্খল মহাজাগতিক কাঠামোরই ইঙ্গিত দেয়। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সংখ্যাটি ৫। এই মহাজাগতিক ভ্রমণের সময় ভীষণ বড় মাপের একটা নির্ধারণী ঘটনা ঘটেছিল। মুসলমানদের জন্য বাধ্যতামূলক দৈনিক নামাজের সংখ্যা কিন্তু প্রাথমিকভাবে ৫০ বার নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই যে ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে আলোচনা হলো, এরপর ঈশ্বরের কাছে বারবার অনুরোধের মাধ্যমে তা চূড়ান্তভাবে ৫ ওয়াক্তে নামিয়ে আনা হয়। এই বিশাল ছাড় বা নেগোসিয়েশন প্রক্রিয়াটি ছিল মহাজাগতিক এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, যা কিন্তু আজও সমানভাবে চর্চিত হচ্ছে। আমাদের তৃতীয় অংশ, মহাজাগতিক কক্ষপথ এবং তাওয়াফ। এবার এই বিশ্লেষণে একেবারে বিস্ময়কর একটা দৃশ্যপট নিয়ে আসা যাক।
আধ্যাত্মিক জগতের প্রাচীন সব প্রথার সাথে আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের মেকানিজমের একটা সরাসরি সংযোগ এখন আমরা দেখতে পাব। একটু ম্যাক্রো থেকে মাইক্রো মানে বিশাল থেকে ক্ষুদ্রতমের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব আমাদের পরিচিত এই মহাবিশ্বের সবকিছুই কোনো না কোনো কেন্দ্রীয় বিন্দুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। গ্যালাক্সিগুলোকে তাদের কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো বৃত্তাকার পথে ধরে রেখেছে, নক্ষত্রগুলো গ্রহগুলোকে কক্ষপথে আটকে রেখেছে। আবার একদম ক্ষুদ্রতম পরমাণুর ভেতরে যদি উঁকি দিই, দেখব নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। আর ঠিক একইভাবে মক্কায় তীর্থযাত্রীরা কাবাঘরকে কেন্দ্র করে অবিরাম প্রদক্ষিণ বা তাওয়াফ করে চলেছেন। আর এটি চমৎকারভাবে আমাদের সামনে এই ধারণাটা তুলে ধরে যে তাওয়াফ বা কাবা প্রদক্ষিণ করাটা হয়তো কেবলই একটা ধর্মীয় প্রথা নয়। উৎসটির সবচেয়ে অবাক করা দৃষ্টিকোণ হল কাবার চারপাশে প্রদক্ষিণ করার মাধ্যমে একজন মানুষ মূলত সমগ্র মহাবিশ্বের প্রাকৃতিক ছন্দময় এবং অবিচ্ছিন্ন মহাজাগতিক কক্ষপথে শারীরিকভাবে যুক্ত হওয়ার একটা রূপক উপস্থাপন করছেন। ব্যাপারটা ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? এটি যেন মহাবিশ্বের সব সৃষ্টির সাথে একাত্ম হওয়ার এক বিশাল মহাজাগতিক কোরিওগ্রাফি। আমাদের চতুর্থ অংশ, উঁচু ভবনের ভবিষ্যৎবাণী। এবার আমাদের এই আখ্যানটি সোজা বর্তমান যুগে, মানে আমাদের খুব পরিচিত একটা বাস্তবতা এসে পড়ছে। প্রাচীন শেষ জামানার তত্ত্ব বা এসক্যাটোলজির সাথে আধুনিক ভূরাজনৈতিক সম্পদ আর অর্থনীতির সম্পর্কটা ঠিক কোথায়, সেটা এখন আমরা দেখব। ইসলামিক ঐতিহ্যের বিখ্যাত হাদিসে জিবরিলে শেষ বিচারের দিন বা কেয়ামতের কিছু সুনির্দিষ্ট লক্ষণের কথা বলা হয়েছে। সেখানে অত্যন্ত চমকপ্রদ একটা উক্তি হল, যখন নগ্নপদ, বস্ত্রহীন, নিঃস্ব মেষপালকরা উঁচু ইমারত নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। খেয়াল করুন, এটি কিন্তু হাজার বছরের পুরনো একটা ভবিষ্যৎবাণী। একটা তৃতীয় পক্ষের বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ হিসেবে এই ভবিষ্যৎবাণীর আধুনিক রূপটি বোঝা আমাদের জন্য এখন অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে আসলে বিশাল একটা ঐতিহাসিক বৈপরীত্য বা কন্ট্রাস্ট লক্ষ্য করার মতো। একদিকে ঐতিহাসিকভাবে চরম দরিদ্র যাযাবর বেদুইন মেষপালক, যারা কিনা মরুভূমিতে তাঁবু খাটিয়ে একেবারে সাধারণ জীবনযাপন করত, আর ঠিক অন্যদিকে ২১ শতকে তেল সমৃদ্ধ অতি বিলাসবহুল আরব রিয়েল এস্টেট ডেভেলপাররা। উৎসটিতে খুব দারুণভাবে আলোচনা করা হয়েছে যে কিভাবে হাজার বছর ধরে মরুভূমিতে অবহেলিত থাকা এই বেদুইন সমাজটি হঠাৎ করে তেলের আবিষ্কারের ফলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। আর এর ফলে প্রাচীন সে ভবিষ্যৎবাণীর এক অপ্রত্যাশিত এবং ভীষণ নাটকীয় বাস্তবায়ন আমাদের চোখের সামনে ঘটে গেল। আজকের আলোচনার পঞ্চম এবং শেষ অংশ, আধুনিক আকাশচুম্বী ভবনের প্রতিযোগিতা। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্বে চলে এসেছি। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকারী বহু বিলিয়ন ডলারের আধুনিক স্থাপত্যের বিস্ময়গুলো এখন আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। এখন বিশ্ব রেকর্ডের ঐতিহাসিক পরিবর্তনের এই গ্রাফটিতে সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই হঠাৎ পরিবর্তনটা। মানব ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব গিজার পিরামিড প্রায় ৩,৮০০ বছর ধরে বিশ্বের সর্বোচ্চ কাঠামোর রেকর্ড ধরে রেখেছিল। এরপর লম্বা একটা সময় পার করে আইফেল টাওয়ারের মতো কাঠামো আসে। কিন্তু গ্রাফের ডান দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি দুবাইয়ের বুর্জ খলিফার ক্ষেত্রে হঠাৎ করেই অবিশ্বাস্য রকম একটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এটি কোনো সাধারণ ধীরগতির উন্নতি নয়, বরং রীতিমতো একটা বিস্ফোরক আকস্মিক স্থাপত্য বিকাশ। উৎসটি আমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছে যে প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে এই আধুনিক এবং তীব্র প্রতিযোগিতাটি সরাসরি সেই ১৪০০ বছর আগের ভবিষ্যৎবাণীর সাথেই সম্পর্কিত। দুবাইয়ের বুর্জ খলিফার রেকর্ড ভাঙার জন্য সৌদি আরবের প্রস্তাবিত জেদ্দা টাওয়ার নির্মাণের ঘোষণা এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর আকাশ ছোঁয়ার এই যে প্রবল উন্মাদনা, তা সেই নিঃস্ব মেষপালকদের উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতার ধারণার সাথেই কিন্তু আশ্চর্যজনকভাবে মিলে যায়। সবচেয়ে মজার ব্যাপার হল, এরা কেউই একে অপরের কাছে নিজেদের প্রজেক্টের আসল উচ্চতা প্রকাশ করে না, শুধু যে কোনো মূল্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক অন্ধ প্রতিযোগিতায় তারা লিপ্ত। আজকের এই কালানুক্রমিক যাত্রার একেবারে শেষে এসে আমরা গভীর একটা চিন্তার খোরাক নিয়ে আলোচনা শেষ করতে চাই। কিভাবে প্রাচীন গ্রন্থের ভবিষ্যৎবাণীগুলো আজকের এই আধুনিক পৃথিবীর ভৌগোলিক এবং কাঠামোগত বাস্তবতার সাথে এত নিখুঁতভাবে মিলে যায়।
ডেড সি স্ক্রলের সেই প্রাচীন উপত্যকা থেকে শুরু করে মহাজাগতিক কক্ষপথ আর আজকের এই আকাশচুম্বে দালানের প্রতিযোগিতা, এই সব কিছুই প্রমাণ করে ইতিহাস কতটা বিস্ময়কর হতে পারে। এই প্রশ্নটি কেবল অতীতকেই মূল্যায়ন করে না, বরং বর্তমান পৃথিবীর দিকেও আমাদেরকে একেবারে নতুনভাবে তাকাতে বাধ্য করে। আশা করছি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুন একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে। আরও জানার এই কৌতূহলটা এভাবেই বজায় থাকুক। আজকের মতো এখানেই শেষ করছি।